ডিয়ার লার্নার্স, এই লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে আমরা কোনো কুপন কোড আমরা জেনারেট করতে পারি এবং এই সাইটের যে বায়ার আছে তাদের জন্য আমরা কোনো স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা আমরা করতে পারি কুপন কোডের মাধ্যমে। তো কুপন কোড মূলত জেনারেট করবে এই ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটর। তো সাপোজ অ্যাডমিনিস্ট্রেটর ড্যাশবোর্ডে প্রবেশ করলো, দেন সে একটি কুপন কোড এখন জেনারেট করবে। তো সে চলে যাবে উ কমার্সে, দেন এখান থেকে কুপন জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি আমরা। দেন এখন অ্যাড কুপন এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখানে আমাদের কুপন কোড দিতে হবে। তো সাপোজ আমরা কুপন কোড দিয়ে দিচ্ছি আমার নিজের নাম দিয়ে, RASEL, রাসেল, এই নামে আমি একটি কুপন কোড জেনারেট করতে চাচ্ছি। দেন এখন এখানে কুপনের ডেসক্রিপশন আমরা ইচ্ছে করলে দিতেও পারি, নাও দিতে পারি। কুপন অ্যামাউন্ট, আমরা ভ্যালু অফ কুপন এখানে দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন অপশন রয়েছে, ডিসকাউন্ট টাইপ, কার্ড ডিসকাউন্ট আছে, পার্সেন্টেজ ডিসকাউন্ট আছে, প্রোডাক্ট ডিসকাউন্ট আছে, প্রোডাক্ট পার্সেন্টেজ ডিসকাউন্ট আছে। আমরা এখান থেকে কার্ড পার্সেন্টেজ ডিসকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি। আমরা এখানে সাপোজ দিয়ে দিচ্ছি যে সে ডিসকাউন্ট পাবে 25%। দেন এখন এখান থেকে আপাতত আর বাকি যা কিছু আছে সবগুলোই ব্ল্যাঙ্ক থাকবে। আমরা এখানে ইচ্ছে করলে আরো বেশ কিছু ফিল্ড আছে, এগুলো ম্যানেজ করে আমরা সেগুলোকে খুব চমৎকারভাবে অ্যাপ্লাই করতে পারি কুপন কোডে। দেন এখানে আমরা রেস্ট্রিকশনও করে দিতে পারি, ইমেল রেস্ট্রিকশন। দেন আমরা এখান থেকে এক্সপায়ার ডেটটা জাস্ট আমরা এখন আপাতত বসিয়ে দিচ্ছি, ডেট পিকার থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। আমরা চাচ্ছি যে 31 তারিখ পর্যন্ত বা 2014 সালের এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত এই কুপন কোডটি থাকবে, অর্থাৎ এটি এক্সপায়ার হয়ে যাবে এর পরবর্তী ডেটে। তো এটি জাস্ট সিলেক্ট করে এখন আমরা জাস্ট পাবলিশ এই বাটনটিতে আমরা ক্লিক করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কুপন আপডেটেড, অর্থাৎ অলরেডি কিন্তু আমরা একটি কুপন কোড জেনারেট করতে সক্ষম হয়েছি। তো সাপোজ একজন ইউজার আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলো, এখন সে প্রোডাক্টের অর্ডার করবে। সাপোজ সে প্রোডাক্টের অর্ডার করলো, এই প্রোডাক্টটি সে চুজ করলো এবং এই প্রোডাক্টটি সে চুজ করলো। এখন সে ভিউ কার্টে চলে গেল। দেন সাপোজ সে এখান থেকে এই প্রোডাক্টটি বাদ দিয়ে দিল বা আরো কোনো প্রোডাক্ট সে অ্যাড করলো। আমরা দেখতে পাচ্ছি যে তার টোটাল কস্টিং হচ্ছে $480। সে একটি প্রোডাক্ট মাইনাস করলো, এখন তার প্রোডাক্টের জন্য তার টোটাল কস্টিং হচ্ছে $400। এখন সে কুপন কোড পেয়েছে, সেই কুপন কোডের মাধ্যমে একটি ডিসকাউন্ট পাবে। অর্থাৎ এই ধরনের কুপন কোড মূলত কোম্পানি প্রোভাইড করে কোনো স্পেশাল ফেস্টিভ্যালে বা কোনো স্পেশাল অফার থাকলে কোম্পানির। তো এই কুপন কোডটি আমরা জেনারেট করেছিলাম RASEL, রাসেল নামে। তো জাস্ট এটি আমরা অ্যাপ্লাই করব। এখন অ্যাপ্লাই কুপন কোড এই বাটনটিতে আমরা ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কুপন কোড অ্যাপ্লাইড সাকসেসফুলি। তো অ্যাপ্লাইড হওয়ার পরে আমরা দেখছি যে আসলে আমাদের কত কস্টিং কমে যায়। তো আমরা এই কুপন কোডের এগেনস্টে আমরা 25% ডিসকাউন্ট কিন্তু আমরা দিয়েছিলাম। তো 400 কে 25% যদি আপনারা ডিসকাউন্ট করেন তাহলে 100 টাকা অবশ্যই লেস হবে। আমরা দেখতে পাচ্ছি যে ডিটেলস এখানে দেখতে পাচ্ছি যে কার্ড সাব টোটাল এসেছিল আমাদের $400। এখান থেকে অর্ডার ডিসকাউন্ট পেয়েছি আমরা $100। এখন আমাদের টোটাল পে করতে হবে $300। তো এখন সে যথারীতি প্রসিড টু চেক আউট এই বাটনটিতে ক্লিক করে তার অর্ডারটি সে সাবমিট করবে। দেন আমরা পূর্ববর্তী অ্যাড্রেস ইউজ করে আমরা সাপোজ অর্ডারটি করব। দেন ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, এখানে আরো বিভিন্ন অপশন আছে, চেক পেমেন্ট আছে, এখানে আমরা ক্লিক করতে পারি। দেন পেপাল আছে, পেপালে অ্যাকাউন্ট থাকলে সেটিতে আমরা ক্লিক করতে পারি। তো আমরা ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। তো সুতরাং এটি সিলেক্ট করে প্লেস অর্ডার এই বাটনটিতে জাস্ট ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অর্ডারটি কিন্তু আমরা সাকসেসফুল ভাবে আমরা জেনারেট করতে সক্ষম হয়েছি। আমরা কুপন কোড ইউজ করে আমরা কিন্তু একটি স্পেশাল ডিসকাউন্টে আমরা কিন্তু প্রোডাক্টটি ক্রয় করতে সক্ষম হলাম। তো আশা করি ব্যাপারটি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি।